দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টর এবং পোশাক শিল্পে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ব্যাংক, গার্মেন্টস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাইবার হামলার আশঙ্কা করছি। গত 10 দিনে 50,000-এরও বেশি হামলা চালিয়ে 8টি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে দেশের 70টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও হামলা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা একটি কোঅর্ডিনেট কমিটি গঠন করব, যারা বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। মঙ্গলবার 30শে জুলাই রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সমসাময়িক পরিস্থিতিতে সাইবার নিরাপত্তায় করণীয় সংক্রান্ত মতবিনিময় সভায় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইটে হামলা হয়নি, এমনকি কোনো ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যও নিতে পারেনি সাইবার হামলাকারীরা। বর্তমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে পর্যালোচনা করে আমরা 4টি বড় খাতে সাইবার হামলা হওয়ার আশঙ্কা করছি। খাত 4টি হচ্ছে ব্যাংকিং সেক্টর, তৈরি পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর। তিনি বলেন, আমাদের দেশে 35টি গুরুত্বপূর্ণ তথ্য কাঠামো রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাত্র 8টি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না। সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, ভিপিএন ব্যবহারের সাইবার ঝুঁকি বাড়ছে। লাইসেন্সবিহীন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করতে ইতোমধ্যেই প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। আর কোনো প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে আইসিটি বিভাগকে জানাতে হবে। এর আগে পলকের সঙ্গে বৈঠকে দেশের 35টি কেপিআই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।